স্কিম। ওকে, সবাই নোট নিবে। এবং এখানে আমরা হচ্ছে আহ, আজকে আমরা হচ্ছে তিনটা প্রেজেন্টেশন তোমাদের দিব। এই তিনটা প্রেজেন্টেশন তোমরা হচ্ছে মানে জমা দিতে হবে। ওকে, এই প্রেজেন্টেশনের উপরে তোমাদের মার্কস রয়েছে। তোমরা হচ্ছে এই প্রেজেন্টেশন যারা দিবে এর ভিতর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেককে আমরা 100 টাকা করে পাঠিয়ে দেবো বিকাশে, তোমাদের আব্বু অথবা আম্মুর ফোন নাম্বারে। সেইটাতে তোমরা হচ্ছে একটা কিটক্যাট কিনে এনে খেয়ে নিও। ওকে, তো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো সবাই, এভরিওয়ান। সো তোমরা কেউ ডিসপ্লেতে আঁকাবে না। ওকে, এখন বলো তো ইংলিশে কয়টি লেটার্স রয়েছে? তোমরা হচ্ছে চ্যাটে লিখে দিও, 26. তোমরা মনে মনে বলে ফেলো। ইংলিশে রয়েছে 26 লেটার্স, রাইট? Yes. এই যে 26 লেটার্স রয়েছে, এই লেটারের সাউন্ড রয়েছে একটা করে, সেই সাউন্ডগুলোকে বলা হয় ফনিক্স। তাহলে ইংলিশে 26 লেটার রয়েছে, এটা তোমরা সবাই জানো, বাংলাদেশের সবাই জানে। কিন্তু এই লেটারের এক একটা করে সাউন্ড রয়েছে। তার মানে 26 লেটার, 26 লেটারের একটা করে সাউন্ড রয়েছে, সেই সাউন্ডগুলোকে ফনিক্স বলে। এখন আমরা কিন্তু লেটার যেটা রয়েছে লেটার দিয়ে পড়ি। দেখো, আমি বললাম ফেন, তোমরা কি শুনলে বলো তো? তোমরা সাউন্ড শুনলে, তোমরা কিন্তু ফি ই এন এটা শুনোনি। তার মানে লেটার দিয়ে আমরা পড়ি এবং সাউন্ড আমরা শুনি। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই ফনিক্স পদ্ধতিতে পড়ানো হয় না। খুবই দুর্ভাগ্য বিষয় একটা। কি কারণে দুর্ভাগ্য? কারণ ফনিক্স পদ্ধতিতে না পড়ানোর কারণে আমাদের উচ্চারণের অবস্থা খুবই বাজে। একটু পরে যখন আমরা যাব, কেন আমাদের ফনিক্স জানতে হবে দেখো, সেকেন্ড স্লাইডে দেখো। আমি যদি দেখাই, এই দেখো, এটাকে আমরা বলি ক্যান, রাইট? কিন্তু Yes. এটাকে বলবো খ্যান। খা খা খা, খা খা খ্যান। Ka ka খ্যান, ka 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 can. এটাকে আমরা সবাই বলি ক্যাট, ক্যাট। আচ্ছা, তোমাদের আমি হচ্ছে আনমিউট করে দিচ্ছি একটু, তোমরা বলো তো এটাকে তোমরা কি বলো? ক্যাট বলো না? ওকে, তোমরা এখন আনমিউট করতে পারবে। আনমিউট করে বলো তো তোমরা এটাকে কি বলো? ক্যাট বলো? প্লিজ বলো, কি বলো তোমরা এটাকে? ওকে, তোমরা এখন আনমিউট করে বলো একজন, আনমিউট I'm করো। cat. ক্যাট, Cat. রাইট? Cat. হ্যাঁ। Cat. এখন Cat. এটাকে Cat. আমরা, Cat. 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 বলো cat. ওকে, এটাকে আমরা আজ থেকে খ্যাট বলবো। ওকে, তোমাদের আমরা তিনটা রুলস শিখাবো। এই তিনটা রুলসের মাধ্যমে তোমরা 1,20,000 ওয়ার্ডের রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবে। এবং সেটা আমরা অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে দেখব। এই তো দেখো, সাউন্ড কেন আমাদের শিখতে হবে? এটাকে আমরা খ্যান বলছি, এটাকে আমরা খ্যাট বলছি। তাহলে এটাকে বলো তো পিইউটি, এটাকে তো আমরা পাট বলার কথা ছিল, কিন্তু এটাকে তো আমরা পাট বলি না, এটাকে আমরা কি বলি? ফুড বলি। এটা সাউন্ড দিয়ে আমরা উচ্চারণ করি। দেখো, আমি এখন নেক্সট স্লাইডে যাই। যদি তোমরা এগুলো নোট নিবে, ওকে, নোট নিবে কিন্তু। নোট নেওয়ার পরে আমি দেখবো তোমরা নোট নিয়েছো নাকি। দেখো, হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26 লেটার্স রয়েছে, রাইট? Yes. 26টি লেটার রয়েছে। এই 26টি লেটারকে কি বলা হয়? আলফাবেট বলা হয়। এই আলফাবেট, প্রতিটি লেটারের একটি করে সাউন্ড রয়েছে, সেই সাউন্ডকে ফনিক্স বলে। তাহলে তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে ফনিক্স কাকে বলে, তাহলে তোমরা অ্যান্সারটা দেবে এইভাবে। ইংলিশে 26টি লেটার রয়েছে, সেই 26টি লেটারগুলোকে একত্রে বলে আলফাবেট। এবং এই যে একটা করে লেটার রয়েছে, এই লেটারের যে সাউন্ড রয়েছে, সেই সাউন্ডগুলোকে বলা হয় ফনিক্স। মারিয়া, বলো তো ফনিক্স কাকে বলে? ইংলিশে 26টি লেটার রয়েছে। এই লেটার গুলোকে বলা হয় অ্যালফাবেট। এবং এই অ্যালফাবেটকে বলা হয় এই অ্যালফাবেট এক সরি, তুমি একটা ভুল বলছো, লেটারকে ইংলিশে বলা হয় 26টি লেটার রয়েছে, এই লেটারগুলোকে বলা হয় আলফাবেট। এবং প্রতিটি লেটারের একটি করে সাউন্ড রয়েছে, সেই সাউন্ডকে বলা হয় ফনিক্স। ওকে, ইংলিশে 26টি লেটার রয়েছে, সেই লেটার গুলোকে বলা হয় অ্যালফাবেট। এবং ইংলিশে 26টি লেটার রয়েছে, এই সাউন্ড লেটারের সাউন্ডস গুলোকে বলা হয় ফনিক্স। ওকে,
এখন আমরা দেখো ফনিক্স এর মজাটা কোথায়, দেখো তোমরা আজকেই তোমরা কতগুলো ওয়ার্ড শিখে ফেলবে। তোমরা সবাই আমার মতো করে অভিনয় করবে, ওকে? অভিনয় করে 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 আমরা এগুলো শিখবো। ইরেজার, এই তো ইরেজার। ওকে, দেখো এটা হচ্ছে লেটার। এই লেটারের সাউন্ডকে বলা হয় আ। এই সাউন্ডকেই ফনিক্স বলে, ওকে? তার মানে লেটার এর একটা সাউন্ড রয়েছে। এখন সবাই আচ্ছা। আমি যেইভাবে বলবো সেইভাবে তোমরা সবাই বলবে। দ্য লেটার ইজ এ। The letter is A. সবাই সবাই বলো। হ্যাঁ, আনমিউট না করেই বলো, দ্য লেটার ইজ এ। The letter is A. এটাকে কিন্তু আমরা বাংলাদেশে সবাই কি বলি, বলি, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে এই। সবাই আমার সঙ্গে বলো, এই। A. সবার মুখ আমি নড়া দেখতে চাই। এই। A. আমার মতো করে অভিনয় করো, এই। A. এই। A. হাত নড়াতে হবে সবাই, এভরিওয়ান। এই। A. দ্য লেটার ইজ এ। The letter is A. দ্য সাউন্ড ইজ আহ। The sound is A. আহ আহ আহ। Ah, ah, ah. দ্য সেকেন্ড ওয়ান, দ্য লেটার ইজ বি। The letter is B. দ্য সাউন্ড ইজ বা। The sound is Ba. বা বা বা। Ba, ba, ba. দ্য Okay. লেটার ইজ সি। The letter is C. দ্য সাউন্ড ইজ খা। The sound is Ka. খা খা খা। Ka, ka, ka. এই তো দেখো, এই তো এই সাউন্ডটা হবে খা। তার মানে তোমরা এখানে কি কি বলো বলতো তো? খ্যান। আজ থেকে ক্যান না বলে বলবে খ্যান। ক্যাট না বলে বলবে খ্যাট। দ্য লেটার ইজ সি। দ্য সাউন্ড ইজ খা। খা খা খা। খ্যাট। সবাই একসঙ্গে, The মারিয়া। letter is C. The sound is Ka. Ka, ka, ka. Ka, ka, cat. খ্যাট। ওকে, এই তো দেখো আমি এখানে খ্যাট লিখি, CAT, খ্যাট। খ্যান। এইভাবে হবে। B sounds like ba, ba, হ্যাঁ, ba, ba. নাও এই দেখো এখন থেকে আমরা বলবো খ্যাট। দ্য লেটার ইজ সি। দ্য সাউন্ড ইজ খা। The letter is C. The sound is Ka. খা Ka, খা ka, খা। cat. খ্যাট। ওকে, তোমরা সবাই এগুলো হচ্ছে পড়ে নাও, ওকে? আমি কিন্তু পরে এগুলো ধরবো তোমাদের। দ্য লেটার ইজ ডি। The letter is D. দ্য সাউন্ড ইজ ডা। The sound is Da. ডা ডা ডা। Da, da, da. দ্য লেটার ইজ ই। The letter is E. দ্য সাউন্ড ইজ এ। The sound is A. এ এ এ। E, E, E. দেখো, ই যখন তোমরা উচ্চারণ করবে, ই টেনে উচ্চারণ করবে, ই। দ্য Mm. লেটার ইজ ই। দ্য The সাউন্ড ইজ letter is এ। এ এ এ। মারিয়া বলো, the letter is E. The sound is A. E, E, E. দ্য লেটার ইজ এফ। The letter is F. দ্য সাউন্ড ইজ ফা। The sound is Fa. ফা ফা ফা। Fa, fa, fa. তোমরা যখন এফ উচ্চারণ করবে তোমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে হালকা। ফা ফা ফা। থ্যাংক ইউ। এইভাবে তোমরা ভিডিওতে হ্যাঁ এইভাবে বলো, তাহলে কি হবে? তাহলে দেখবে তোমাদের উচ্চারণ একদম বিদেশিদের মতো হয়ে যাবে, এবং তোমাদের উচ্চারণ শুনে সবাই একদম অবাক হয়ে যাবে। তোমরা যখন কোথাও যাবে, অফিসে অথবা ভিসা ইন্টারভিউতে অথবা বাইরের দেশে তো যাবেই, আমরা সকল কিছুতেই প্রসেস করে তোমাদেরকে দেখিয়ে দিব। তখন তোমরা যখন কথা বলবে সবাই তোমাদের দিকে তাকিয়ে থাকবে। তুমি কি আসলে বাংলাদেশ থেকে এসেছো? বুঝতে পারবে না তুমি বাংলাদেশি। দ্য লেটার ইজ এফ। The letter is F. দ্য সাউন্ড ইজ ফা। The sound is Fa. ফা ফা ফা। Fa, fa, fa. The letter is G. The letter is G. The sound is Ga. The sound is Ga. Ga ga ga. Ga, ga, ga. The letter is H. The letter is H. এটা রাইট প্রনাউন্সিয়েশন H, ওকে? The letter is H. The letter is H. The sound is Ha. The sound is Ha. সবাই হাসতে থাকো, হা হা হা। Ha, ha, ha. The letter is I. The letter is I. The sound is E. The sound is E. ই ই ই। E, E, E.
এটাকে আমরা সবাই কি বলি বলো তো? যে বলি। বাংলাদেশিরা সবাই এটাকে যে বলি, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে যেই। ওকে, এটাকে আজ থেকে আমরা বলবো যেই। দ্য লেটার ইজ যেই, The letter is J. দ্য সাউন্ড ইজ যা। The sound is Ja. যা যা যা। Ja, ja, ja. তাহলে লিখে রাখো, এটাকে আমরা যে বলি। তোমাদের স্কুলেও কিন্তু তোমাদের টিচাররা এটাকে যে বলে, রাইট? কিন্তু এটাকে আমরা যেই বলবো, যেই বলবো। দ্য লেটার ইজ, এটাকে আমরা কে বলি, রাইট? কিন্তু এটাকে আমরা খেই বলবো, খেই। দ্য লেটার ইজ খেই, The letter is K. দ্য সাউন্ড ইজ খা। The sound is Ka. খা খা খা। Ka, ka, ka. দ্য লেটার ইজ এল, The letter is L. দ্য সাউন্ড ইজ লা। The sound is La. লা লা লা। La, la, la. দ্য লেটার ইজ এম। The letter is M. এটার প্রোনাউন্সিয়েশন তোমাদের হচ্ছে এগুলো নোট করতে হবে না, এগুলো আমরা পিডিএফ করে দিয়ে দিব গ্রুপে। ওকে, তোমরা আমাদের সঙ্গে শুধু পড়ো। এই এটাকে আমরা এম বলি, রাইট? কিন্তু এটা এম হবে। দুইটা ঠোঁট একত্রে উচ্চারণ করবে, এম। সবাই আমার সঙ্গে 3 টাইমস রিপিট করো, এম, M. এম, M. এম। M. দ্য লেটার ইজ এম, The letter is M. দ্য সাউন্ড ইজ মা। The sound is Ma. মা মা মা। Ma, ma, ma. দ্য লেটার ইজ এন, The letter is N. দ্য সাউন্ড ইজ না। The sound is Na. না না না। Na, na, na. এটাকে হচ্ছে উ বলি আমরা সবাই। দেখো তোমাদের আমরা ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। তোমাদের যারা তোমরা পি স্কুলে পড়ো, কিন্ডার গার্ডেনে পড়ো বা প্রাইমারিতে পড়ো, তারা এটা সবাইকে উ বলো, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ও। হাফ সার্কেল, সবাই আমার সঙ্গে, ও, O. ও, O. ও। O. দ্য লেটার ইজ ও, The letter is O. দ্য সাউন্ড ইজ অ। The sound is O. অহ অহ অ। O. 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 দ্য লেটার ইজ পি, The letter is P. দ্য সাউন্ড ইজ ফা। The sound is Pa. ফা ফা ফা। Pa, pa, pa. দ্য লেটার ইজ কিউ, The letter is Q. দ্য সাউন্ড ইজ খা। The sound is Ka. খা খা খা। Ka, ka. এই দেখো, এই আর এর দুইটা উচ্চারণ আছে, এটা একটু নোট নাও। আর এর দুইটা উচ্চারণ আছে, সবাই নোট নাও, এভরিওয়ান খাতায় নোট নাও। একটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, একটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। তোমরা দুইটা এক্সেন্টেই কথা বলতে পারবে। তোমরা আমাদের সঙ্গে থাকো, তোমাদেরকে ব্রিটিশ এক্সেন্টও শিখিয়ে দিব, তোমাদের আমেরিকান এক্সেন্টও শিখিয়ে দিব। এবং তোমরা অবাক হয়ে যাবে যখন এগুলো নিয়ে তোমরা কথা বলবে, তখন সবাই অবাক হয়ে যাবে, আসলে তুমি কি ব্রিটিশ থেকে এসেছো, বা তুমি কি আমেরিকা থেকে এসেছো নাকি। এইরকম তোমাদের এক্সেন্ট হয়ে যাবে। সবাই লিখে নাও, আর এর দুইটা সাউন্ড রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। খুব তাড়াতাড়ি লিখে নিতে হবে, সোলজার, একদম আর্মি অফিসারের মতো তোমাদের কাজ করতে হবে। তাড়াতাড়ি লিখে নাও। তাহলে আর এর দুইটা উচ্চারণ রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ওকে, তো ব্রিটিশটা এটাকে বলে আ। ব্রিটিশটা কি বলে মারিয়া বলো তো? A. এন্ড আমেরিকানরা বলে আর। আমেরিকানরা কি বলে বলো তো? R. এই ব্রিটিশ অ্যাকসেন্ট এন্ড আমেরিকান অ্যাকসেন্টের মেইন পার্থক্য, অর্থাৎ ব্রিটিশ ভাষা এবং আমেরিকান ভাষা, এই দুইটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আর এর বৈশিষ্ট্যের উপরে। তোমরা যদি সিএনএন অথবা বিবিসি নিউজ ফলো করো, তাহলে দেখতে পাবে এই আরটাকে ব্রিটিশরা আ বলছে এবং আমেরিকানরা আর বলছে। তাহলে আমরা প্রথমে ব্রিটিশ অ্যাকসেন্টে বলছি, দ্য লেটার ইজ আর, The letter is A. দ্য সাউন্ড ইজ আহ। The sound is Ra. রা রা রা। Ra, ra, ra. আবার দেখো, দ্য লেটার ইজ, আমেরিকান অ্যাকসেন্টে কি হবে মারিয়া বলো? The letter is R. The sound is Ra. Ra, ra, ra. একবার এখন ব্রিটিশ অ্যাকসেন্টে বলো। The letter is A. The sound is Ra. Ra, ra, ra. এখন আমেরিকান অ্যাকসেন্টে বলো। The letter is R. The sound is Ra. Ra, ra, ra. ওকে, নেক্সট ওয়ান, দ্য লেটার ইজ এস, The letter is S. দ্য সাউন্ড ইজ সা। The sound is Sa. সা সা সা। Sa, sa, sa. এটাকে আমরা সবাই টি বলি, রাইট? বাংলাদেশিরা দেখো এগুলো ভুল,
এগুলো তোমরা কালকে যখন স্কুলে যাবে বলবে যে এখানে টি বলা যাবে না, এটাকে আমরা টি বলবো। এই টি 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 বলে বলে তোমরা দেখো স্কুল থেকে হচ্ছে হাই স্কুলে যাবে, এরপরে কলেজে যাবে, তারপরে বিশ্ববিদ্যালয়ে যাবে, তারপরে দেখবে তোমাদের উচ্চারণ ঠিক হচ্ছে না। কারণ তোমাদের শুরুতেই শিখাচ্ছে ভুল করে। দ্য লেটার ইজ টি, The letter is T. দ্য সাউন্ড ইজ ঠা। The sound is ta. ঠা ঠা ঠা। Ta ta ta. এই দেখো এগুলো আমরা আগামীকালকের ক্লাসে দেখবো। এই তো এই চিহ্নগুলো, এগুলো তোমাদের আমরা দেখিয়ে দিব। তোমরা এখন থেকে অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি দেখে দেখে তোমরা ওয়ার্ড বলতে পারবে। এগুলোকে বলা হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। এগুলো অনার্স মাস্টার্স করেও এগুলো হচ্ছে এগুলো লিখতে পারে না স্টুডেন্টসরা, তারা ফেল করে এই কোর্সে। কিন্তু তোমাদের আমরা এমন ভাবে শিখাবো, দেখবে তোমরা অনার্স মাস্টার্স স্টুডেন্টসের থেকেও ভালো করে পারবে। এবং আজকের ক্লাস এবং কালকের ক্লাসের পরেই দেখবে তোমরা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির সকল কিছু বুঝতে পারছো, এবং ক্যামব্রিজ ডিকশনারির সকল কিছু তোমরা নিজেরাই পড়তে পারবে। আমরা শুধু তোমাদের মাছ ধরা শিখিয়ে দিব, এরপরে তোমরা নিজেরাই মাছ ধরে খেতে পারবে। দ্য লেটার ইজ এস, The letter is S. দ্য সাউন্ড ইজ সা। The sound is sa. সা সা সা। Sa sa sa. দ্য লেটার ইজ টি। The letter is T. আবার বলো, দ্য লেটার ইজ টি। The letter is T. দ্য সাউন্ড ইজ ঠা। The sound is ta. ঠা ঠা ঠা। দ্য লেটার ইজ ইউ। The letter is U. The sound is ah. The sound is A. Ah ah ah. Ah ah ah. The letter is V. The letter is V. ভি যখন উচ্চারণ করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। The letter is V. The letter is V. The sound is va. The sound is Va. Va va va। Va va va. এই তো দেখো, এটাকে আমরা সবাই বলি ডব্লু ডব্লু। ডব্লু না কি যেন বলে, ভুলে গেছি আমি। এটা The রাইট প্রোনাউন্সিয়েশন হবে ডাবল ইউ। সবাই আমার সঙ্গে রিপিট করো 3 টাইমস। হাদিসে একটা কথা রয়েছে, যে কোনো জিনিস যদি আমরা 3 টাইমস রিপিট করি সেটা আমাদের মাথায় গেঁথে যায়। ওকে, 3 টাইমস। ডাবল ইউ, W. ডাবল ইউ, W. ডাবল ইউ। W. দ্য লেটার ইজ ডাবল ইউ। The letter is W. দ্য সাউন্ড ইজ ওয়া। The sound is Wa. ওয়া ওয়া ওয়া। Wa wa wa. দ্য লেটার ইজ এক্স। The letter is X. এটা হালকা সাউন্ড। দ্য সাউন্ড ইজ, The sound is এটা কিন্তু হালকা সাউন্ড। তোমরা যখন প্রেজেন্টেশন দিবে এই বিষয়গুলো খেয়াল রাখবে। ওকে, তোমাদের কিন্তু প্রেজেন্টেশন দিতেই হবে। তোমরা যদি প্রেজেন্টেশন না দাও তাহলে তোমাদের প্রোগ্রেস হবে না। এবং তোমরা প্রেজেন্টেশন দিয়ে দেখো, আজকে তুমি যেরকম ছিলে আগামীকালকে নিজেকেই চিনতে পারবে না। আসলে তোমাদের উচ্চারণ অন্যদের থেকে 1000 গুণ বেটার হবে। দ্য লেটার ইজ এক্স। the letter is X. দ্য সাউন্ড ইজ, The sound is দ্য লেটার ইজ ওয়াই। The letter is Y. দ্য সাউন্ড ইজ ইয়াহ। The sound is Yeah. ইয়াহ ইয়াহ ইয়াহ। Yeah yeah yeah. এই তো, এটা একটু নোট নাও। এটার 2টা সাউন্ড রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। জেড কে আমেরিকানরা জি বলে এবং ব্রিটিশরা জেড বলে। এই যে বর্তমানে যে আন্দোলনটা হলো 5 আগস্ট, এখানে কি বলতো, জেনারেশন জি বলা হচ্ছে, রাইট? এই জেনারেশন জি এটা এসেছে আমেরিকা থেকে। বাংলাদেশিরা এই এই শব্দটা নিয়েছে আমেরিকা থেকে। এই কারণে বলা হচ্ছে জেনারেশন জি, জেনারেশন জি। তোমরা কত নতুন নতুন তথ্য পাবে, তোমরা অবাক হয়ে যাবে। শুধু নোট নাও, তাহলেই হয়ে যাবে। এবং এই নোটগুলো নেওয়ার পরে তোমরা তোমাদের ক্লাসে যখন যাবে তোমাদের বান্ধবীদের বন্ধুদের পড়াবে, তাহলে কি হবে বলো তো, তোমরা অটোমেটিক্যালি শিখিয়ে যাবে। শেখার একটা সহজ উপায় হচ্ছে লার্নিং বাই টিচিং। আজ থেকে তোমরা সবাই নিজেকে শিক্ষক মনে করো। ওকে, স্টুডেন্টস মনে করলে তোমরা ভুল করবে। নিজেকে শিক্ষক মনে করো এবং সবাইকে শেখানো শুরু করে দাও। তাহলে দেখবে তুমি একটা বিষয় যখন কাউকে শেখাবে, ওইটা সে না বুঝলেও তোমার শেখাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দ্য লেটার ইজ জেড। আমি The ব্রিটিশটা letter বলছি। is দ্য লেটার Z. ইজ জেড। The letter is Z. দ্য সাউন্ড ইজ যা। The sound is Ja. যা যা যা। Ja ja
Ja. দ্য লেটার ইজ, আমি এখন আমেরিকানটা বলছি, দ্য লেটার ইজ জি, The letter is G. দ্য সাউন্ড ইজ যা, The sound is ja. যা যা যা। Ja, ja, ja. ওকে, এখন মারিয়া প্রথম থেকে পড়বে, তোমরা সবাই রিপিট করবে প্রথম থেকে, এবং আমরা এখন ক্লাব দিয়ে পড়বো। ক্লাব মানে তালে দিয়ে পড়বো। দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ, আ আ আ। সবাই এভরিওয়ান, আমরা এখন ক্লাব দিয়ে পড়বো। মারিয়া তুমি তালি দিবে, সবাই এভরিওয়ান আমরা ভিডিওতে দেখতে চাই। দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ, আ আ আ। ওকে এভরিওয়ান, মারিয়া তালি, ক্লাব ক্লাব। The letter is A. The sound is A. A, A, A. The letter is B. The sound is Ba. Ba, Ba, Ba. The letter is C. The sound is Ka. Ka. The letter is D. মারিয়া ক্লাবটা একটু Sound উপরে দাও, is উপরে উপরে, Da. আর একটু উপরে এখানে নিয়ে এসো, হ্যাঁ গুড। Da, da, da. The letter is E. The sound is A. A, A, A. The letter is F. The sound is Fa. Fa, fa, fa. The letter is G. The sound is ga. Ga, ga, ga. The letter is H. The sound is ha. Ha, ha, ha. The letter is I. The sound is E. E, E, E. The letter is J. The sound is ja. Ja, ja, ja. The letter is K. Sound is ka. Ka, ka, ka. The letter is L. The sound is la. La, la, la. The letter is M. The sound is ma. Ma, ma, ma. The letter is N. The sound is na. Na, na, na. The letter is O. The sound is O. O, O, O. The letter is P. The sound is pa. Pa, pa, pa. The letter is Q. The sound is ka. Ta, ta, ta. The letter is R. The sound is ra. Ra, ra, ra. The letter is R. The sound is ra. Ra, ra, ra. The letter is S. The sound is sa. Sa, sa, sa. The letter is T. The sound is ta. Ta, ta, ta. The letter is U. The sound is a. A, a, a. The letter is V. The sound is va. Va, va, va. The letter is W. The sound is wa. Wa, wa, wa. The letter is X. The sound is. The letter is Y. The sound is ya. Ya, ya, ya. The letter is Z. The sound is da. Da, da, da. The letter is D. The sound is da. Da, da, da. এভরিওয়ান, কেমন লাগছে ক্লাস করতে? সবাইকে আমি একটু আনমিউট করার সুযোগ দেই। এখন একজন একজন করে তোমরা হচ্ছে আনমিউট হয়ে বলো, কোথাও কি আরেকবার বলে দিতে হবে? এটা কি আপ টু দিস ক্লিয়ার? খুব ভালো লেগেছে। ওকে, তোমাদের কি এটা ক্লিয়ার? খুব ভালো লেগেছে। থ্যাংক ভালো ইউ। লেগেছে। তোমরা কি এইটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো প্রেজেন্টেশন, লেগেছে। এটা নিয়ে প্রেজেন্টেশন ভালো দিতে পারবে না? লেগেছে। খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তুমি বলো। ভালো লেগেছে। ওকে, ঠিক আছে। আমরা পারবো। এখন আমরা এখন একটা গেম খেলবো, নাও সবাই, লেগেছে। সবাই ডান হাত উপরে উঠাবো। সবাই এভরিওয়ান, এভরিওয়ান, যারা সরি সবাই ডান হাতে ক্যামেরায় এটা। চলে আসো, প্লিজ এভরিওয়ান কাম বি অন ক্যামেরা প্লিজ। আমরা সবাই ডান হাত উপরে উঠাবো, এরপর আমরা বাঁ হাত নিব, নেওয়ার পরে একটা আঙ্গুল দিয়ে আমরা এইরকম করব, সবাই এভরিওয়ান আমার মতো। এরপরে এটা জানি। এরপর ওই দুইটা আঙ্গুল, এরপর বৃদ্ধাঙ্গুলে তিনটা আঙ্গুল, এরপর চারটা আঙ্গুল, এরপর পাঁচটা আঙ্গুল, দেখো একটা তালি তৈরি হবে, রাইট? তো বলি এটা না। করার মেইন কারণ হচ্ছে তোমরা প্রথম ক্লাসে একটু শিখবে, দ্বিতীয় পড়া। ক্লাসে আরো একটু শিখবে, তৃতীয় ক্লাসে আরো একটু শিখবে। এরপরে দেখা যাবে একটা সময় গিয়ে তোমরা নিজেরাই ট্রেনার হয়ে যাবে, এবং তোমরা আজ থেকে প্রতিজ্ঞা করো তোমরা বাংলাদেশে কেউই পড়বে না, তোমরা সবাই অক্সফোর্ড, এমআইটি, বাইরের দেশে পড়তে যাবে, ওকে? কারণ ঠিক।
ঠিক ইনশাল্লাহ। আছে, আমরা এখন পরবর্তীতে একটা তোমাদের প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় সেটা আমরা হচ্ছে দেখবো। এর আগে আমি একটু দেখি কি অবস্থা এগুলো। লাইভ কেবল আছে। হচ্ছে। হ্যাঁ, আমাকে দেখা যায়? জি, ওরা তো দেখা সবাই হেঁটে বসে। দেখা যাচ্ছে। বাবা, ওরা তো সবাই মিলে হেঁটে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। না, বলবো তো। জি, দেখা যাচ্ছে। ওকে। স্যার, আমরা, আপনার এই ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে। আপনি কি কালকে পড়াবেন? হ্যাঁ অবশ্যই পড়াবো। থ্যাংক ইউ স্যার। ওকে, সো নাইস অফ ইউ। ওকে, আমরা এখন চলে যাই, সবাইকে আবার আমি আনমিউট করে দিলাম। মিউট করে দিলাম, সরি। এখন এই বিষয়টা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে, রাইট? এবং শেখার সবচেয়ে একটা সহজ উপায় হচ্ছে লার্নিং বাই টিচিং অর লার্নিং বাই ডুইং। এর মানে হচ্ছে তুমি যেটা শিখলে সেটা তোমার সহপাঠীকে শেখাও, অথবা আমি অভিভাবকদের বলবো আপনারা আপনাদের বাচ্চাদের একটা হোয়াইট বোর্ড কিনে দিয়েন। ছোট একটা হোয়াইট বোর্ড, সেটা হচ্ছে বাসার যে কোনো একটা রাখবে। রাখার পরে সে সেখানে ক্লাস নিবে। এতে করে তার কনফিডেন্স লেভেল অনেক বড় হয়ে যাবে। দেখেন, আমাদের কনফিডেন্স লেভেলটা কেন দুর্বল হয় জানেন? আমাদের স্কুলে আমাদের বাচ্চাদের শেখানো হয় গুরুজনদের সঙ্গে উপরে মাথা উপরে রেখে কথা বলা যাবে না, সবাই নিচের দিকে কথা বলবে। আমরা স্কুলে গিয়ে এই যে মাথা নিচু করি না করি, এরপরে জব ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউ, সব জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে যে একদম ওই মাথা নিচু করেই থাকি। এই কারণে আমাদের পড়াশোনা করার পরেও দেখা যাচ্ছে সার্টিফিকেট পুড়ে ফেলে দিতে হচ্ছে, জব পাচ্ছে না। তো একটা বিষয় শেখাবেন, যেমন ধরেন একটা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে রাস্তায়, তো আপনি হচ্ছে এমন একটা নতুন জায়গায় যাচ্ছেন, যাওয়ার পরে দেখতেছেন যে আপনি সেখানে চিনছেন না। তো আপনার বাচ্চাকে পুলিশ অফিসারকে বলতে দেন, আচ্ছা আঙ্কেল, আমি হচ্ছে মিরপুর 10-এ যাব, বা আমি শেওড়াপাড়া যাব, এটা কোন রাস্তা দিয়ে যাব? এতে করে কি হবে, তার ট্রেনিংটা হয়ে গেল, পুলিশের সঙ্গে সে কথা বলছে। এই যে আপনি থানার পাশ দিয়ে যাচ্ছেন, তো চলে যান না থানার ভিতরে, গিয়ে অফিসারের সঙ্গে একটু কথা বলেন, "এ, কেমন আছেন, আমি হচ্ছে মিট করতে নিয়ে আসলাম বাচ্চাদের।" আসলে সবকিছু আমাদের শিখিয়ে দিতে হয়। যত বেশি তাদেরকে দিয়ে প্রেজেন্টেশন দেওয়াবো, যত বেশি মানুষের দ্বারা কথা বলাবো, দেখা যাবে তত বেশি সে কনফিডেন্স পাবে। ওকে। তো এই যে প্রেজেন্টেশনটা আমি হচ্ছে এখন তোমাদের দেখাই, রাইট? তোমাদের কিন্তু এই যে একটা টপিক শেষ হয়ে গেল, এটা একটা প্রেজেন্টেশন, ওকে? এবং প্রেজেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। মারিয়া, উপরের প্রেজেন্টেশন টপিক কি দেখা যাচ্ছে না? প্রেজেন্টেশন। আমাদের শিক্ষা ব্যবস্থার মেইন ভুলটাই হচ্ছে আমরা থিওরি প্রচুর পড়ি। এই থিওরি পড়ে 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 আমরা প্রেজেন্টেশন দিতে পারি না, রাইট? তো তোমরা সেই রকম হবে না, তোমরা ওয়ার্ল্ডের বেস্ট কিডস হবে। তোমাদের আমরা গুগলের কোর্স করাবো, তোমাদের আমরা কোর্সেরার কোর্স করাবো। দেখা যাচ্ছে তোমরা ক্লাস 5-6-এ গিয়েই নিজেরাই হচ্ছে স্বাবলম্বী হতে পারবে যদি কোর্সগুলো করো। দেখা যাচ্ছে তোমাদের আর হচ্ছে অনার্স মাস্টার্স পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না টাকা ইনকাম করার জন্য। তোমরা শুধু ইংলিশ শেখো, কারণ গুগলের কোর্স সব ইংলিশে, কোর্সেরার কোর্স সব ইংলিশে। ওকে। কারণ তোমরা তো জানো বর্তমানে এআই এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা যে জবগুলো করবে সেই জবগুলো এখনো তৈরি হয়নি। তোমার আব্বা আম্মু যদি পাশে থাকে তাদেরকে একটু বলো, একটা সময় ক্যামেরা ছিল, রাইট? ক্যামেরা, সেখানে মানে ফিতা ছিল, সেই ফিতা দিয়ে 30টা মতো ছবি তোলা যেত, কিন্তু এখন দেখো সেই ক্যামেরা কিন্তু নেই, এখন ডিজিটাল ক্যামেরা এসেছে। এই কারণে তোমরা যে জবগুলো করবে সেই জবগুলো এখনো তৈরি হয়নি। তোমরা নেক্সট লিডার হবে। তো এই কারণে দেখো প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হয়, সবাই নোট নাও, সবাই পেন অ্যান্ড পেন্সিল এবং হচ্ছে সবাই হচ্ছে নোটপ্যাড নাও এবং লিখে লিখে নাও। একটা প্রেজেন্টেশনের 3টা পার্ট থাকে, বলো তো? সবাই হাত দিয়ে দেখে দাও, একটা প্রেজেন্টেশনের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রো, দেন বডি, তারপরে এক্সট্রো। এই যে তোমরা প্রেজেন্টেশন শিখবে না, দেখবে তোমরা অন্য বাচ্চার থেকে অনেক এগিয়ে যাবে। অনেকে স্কুল কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ে যায়, তাও তারা প্রেজেন্টেশন দিতে পারে না। তাদেরকে যদি বলা হয় একটা প্রেজেন্টেশনের কয়টা পার্ট, তারা বলতে পারে না, কাঁপাকাঁপি শুরু করে দেয়। কিন্তু তোমাদের সেটা হবে না। একটা প্রেজেন্টেশনের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রো, দেন বডি, তারপরে আউটরো। ওকে। সবাই, এভরিওয়ান, একটা প্রেজেন্টেশনের কয়টা পার্ট থাকে বলো তো?
আঙ্গুল দিয়ে দেখাও। 3টি পার্ট: ইন্ট্রো, ইন করা, প্রেজেন্টেশনের ভিতরে তুমি ঢুকে যাচ্ছ। বডি, মানে যেইটা নিয়ে তুমি প্রেজেন্টেশন দিবে। এক্সট্রো, প্রেজেন্টেশন শেষ, তুমি যেটা বলবে। ইন্ট্রোতে তুমি তোমার নিজের সম্পর্কে বলবে, তুমি কোথা থেকে এসেছো সেগুলো বলবে। বডিতে যেমন তোমাকে হচ্ছে তোমার মা সম্পর্কে প্রেজেন্টেশন দিতে বলা হয়েছে, তাহলে ইন্ট্রোতে তুমি তোমার নিজের সম্পর্কে বললে, বডিতে তুমি তোমার মা সম্পর্কে বলবে, এবং এক্সট্রোতে এই প্রেজেন্টেশনটা কেমন হয়েছে কোনো কোশ্চেন থাকলে বলবেন, এই প্রেজেন্টেশনটা ভবিষ্যতে আরো ভালো হবে, এইরকম কিছু বলবে। ওকে, আমি আবার রিপিট করে দিচ্ছি। একটা প্রেজেন্টেশনের 3টা পার্ট থাকে: একটা ইন্ট্রো, 2 নাম্বার বডি, এবং এক্সট্রো। ইন্ট্রোতে তুমি তোমার নিজের নাম, নিজের কি করো সেটা বলবে। বডিতে তোমার আম্মুকে নিয়ে যদি প্রেজেন্টেশন দিতে বলা হয়, তোমার আম্মুর নাম। স্কুলকে নিয়ে যদি দেওয়া হয়, স্কুলের নাম, যেই টপিকটা দিব সেইটা। এবং এক্সট্রোতে শেষ। ওকে, রেইজ হ্যান্ড করেছে শোভন। ওকে, তুমি কিছু বলতে চাচ্ছো? বলো, এবার বলো। হ্যাঁ বলো। স্যার, জি বলো। স্যার এখানে তো ববি হয়েছে, বডি হয়নি ও, থ্যাংক লেখাটা। ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, বুঝলাম। ঠিক আছে। ইটস আওয়ার মিস্টেক, ইটস আওয়ার টিম মিস্টেক। প্লিজ একসেপ্ট আওয়ার অ্যাপোলজি। ওকে, এটা আমরা ঠিক করে নেই। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাও তোমাদের আমরা দেখাবো কিভাবে তোমরা এই স্লাইডগুলো তৈরি করবে। আই হোপ ইটস রাইট। তাহলে একটা প্রেজেন্টেশনের 3টা পার্ট থাকে: একটা ইন্ট্রো, বডি অ্যান্ড এক্সট্রো। এখন আমরা ইন্ট্রো তোমরা কিভাবে দিবে, ওকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মারি, আর ইউ দিয়ার? হ্যালো। ও, মেবি সি গান। ওকে, প্রথমে আমরা বলবো, ওকে, এটাকে আমরা জুম করে নেই। তোমরা তো দেখতে পাচ্ছ, রাইট? থামস আপ দেখাও দেখতে পারলে। হ্যাঁ, থামস আপ। ওকে, প্রথমে বলবে হ্যালো এভরিওয়ান। এই দেখো আমার কণ্ঠটা খেয়াল করো। আমাদের, আমরা যখন বাংলায় কথা বলি, বাংলায় কোনো সুর নেই, কিন্তু ইংলিশে যখন আমরা কথা বলতে যাব, ইংলিশে সুর রয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই আমার সঙ্গে। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস। হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস। দিস ইজ, এখানে তোমার ফুল নাম দিবে। তোমার নাম যদি ইশরাত জাহান মারিয়া হয়, তাহলে এখানে তোমার ফুল নেম। হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস, দিস ইজ ইশরাত জাহান মারিয়া। ফুল নামটা দিলে, বিফোর ইউ, বাট প্লিজ কল মি। এটাকে আমরা কল বলি, রাইট? কিন্তু এটাকে আমরা কল বলবো। প্লিজ কল মি, তোমার নিক নেম। নিক নেম মানে তোমার ডাক নাম, তোমাকে যে নামে ডাকা হয়। হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস, দিস ইজ ইশরাত জাহান মারিয়া। বিফোর ইউ, বাট প্লিজ কল মি মারিয়া। এটা তোমাদের লিখে নিতে হবে না, এটা আমরা স্লাইড হিসাবে দিব, তোমরা ক্লাস করো। ওকে, হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস। এখানে তোমরা শুধু মনে রেখো, ফুল নেম দিবে এখানে তোমার, এবং এখানে তোমার ডাক নাম দিবে। এখানে এটাকে আমরা কি বলতাম বলো তো? একটু আগে আমরা ফনিক্স বললাম। দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। খা খা, খল। খা খা, খল। প্লিজ কল মি মারিয়া, বিকজ দ্যাটস মাই নিক নেম, মানে এটা আমার ডাক নাম। আম ফ্রম, এখানে তোমাদের স্কুলের নামটা দিবে। আম ফ্রম মিরপুর স্কুল, আম ফ্রম মিরপুর বাংলা স্কুল, আম ফ্রম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে তোমাদের স্কুলের নামটা দিবে। তারপরে হোপ ইউ আর ব্রাইট অ্যান্ড শাইনি। এখানে একটা ফ্রেজ ব্যবহার করেছি, রাইট? বাংলাদেশিরা সবাই আমরা ব্যবহার করি হোপ ইউ আর ফাইন। এই ফাইনকে বলা হয় ব্রাইট অ্যান্ড শাইনি। আশা করি তুমি ভালো আছো। আর ইউ ফাইন, এই ফাইনকে আমরা কি বলি বলতো? ব্রাইট অ্যান্ড শাইনি। হোপ ইউ আর ব্রাইট অ্যান্ড শাইনি, and I am also happy and joyful. Today I'm going to give a presentation on, এখানে হচ্ছে তোমাদের যে প্রেজেন্টেশনের নাম থাকবে। তোমাদের যদি স্কুল নিয়ে প্রেজেন্টেশন দিতে বলা হয়, এখানে তোমাদের স্কুলের নাম দিবে। তোমরা এখানে কয়েকটা উচ্চারণ দেখো। এখানে আমরা বলবো টুডে, সবাই আমার সঙ্গে উচ্চারণ করো, এভরিওয়ান, মাই ডিয়ার সোলজার। টুডে, টুডে, 3 টাইমস। টুডে, টুডে, টুডে।
এটাকে আমরা সবাই বাংলাদেশিরা বলি টুডে, টুডে, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে টুডে। এটাকে প্রেজেন্টেশন, এই তো ঠিঠি এখানে আমরা স্ট্রেস দিব। দুই ধরনের স্ট্রেস রয়েছে, একটা প্রাইমারি স্ট্রেস, একটা সেকেন্ডারি স্ট্রেস। তোমরা আজকে বিবিসি এন্ড সিএনএন ওখানে গিয়ে দেখবে, যখন ওরা প্রেজেন্টেশন বলবে ওরা এইভাবে বলবে, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। সবাই আমার সঙ্গে, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। এটাকে আমরা বলবো খল। এখন দেখো, আমি তোমার আম্মুকে নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে বললাম, তাহলে তোমরা কিভাবে দিবে? আমি মারিয়ারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস, দিস ইজ ইশরাত জাহান মারিয়া, বিফোর ইউ বাট প্লিজ কল মি মারিয়া, বিকজ দ্যাটস মাই নিক নেম। এটাকে আমরা বিকজ বলবো না, বিকজ, বিকজ, বিকজ। সবাই আমার সঙ্গে রিপিট করো, বিকজ, 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 বিকজ দ্যাটস মাই নিক নেম। এটাকে আমরা ন্যাম বলি, রাইট? বাংলাদেশিরা সবাই এটাকে আমরা ন্যাম বলি, কিন্তু এটাকে আমরা বলবো নেইম, নেইম, নেইম। সবাই আমার সঙ্গে, আমার হাত দেখো, নেইম, নেইম, বিকজ দ্যাটস মাই নিক নেম। I'm from Sunshine Kindergarten and High School. Hope you are bright and shiny. And I'm also happy and joyful. Today I'm going to give a presentation on my mom. দেখো, তোমরা যখন প্রেজেন্টেশন দিবে, যখন কোনো বিদেশি কথা বলে দেখবে সে চোখ নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, সবকিছু নাড়াচ্ছে। কিন্তু আমরা যখন কথা বলি, হ্যাঁ 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 হ্যাঁ, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন মাই মম, এভাবে বললে কখনোই হবে না। তুমি যখন কথা বলবে, তোমার কথা এবং তোমার বডি দুইটা একসঙ্গে দেখাবে। দেখো, এভাবে যদি তুমি কোথাও কোনো অফিসে যাও জব ইন্টারভিউ দিতে, তোমাকে সেই অফিসের কর্মকর্তা নিতে বাধ্য। এভাবে বলবে, হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস, দিস ইজ ইশরাত জাহান মারিয়া, বিফোর ইউ বাট প্লিজ কল মি মারিয়া, বিকজ দ্যাটস মাই নিক নেম। আই এম ফ্রম সানশাইন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল। Hope you are bright and shiny, and I'm also happy and joyful. Today, I'm going to give a presentation on my mom. Okay? এখন দেখো বডিতে তোমরা কিভাবে দিবে বলো তো প্রেজেন্টেশনটা। বডিতে এখন ওই তো দেখো, আমরা কি বললাম, ফনিক সং, রাইট? এখন আমরা ওটা দেখব। আমরা ফনিক সং এর উপরে একটা প্রেজেন্টেশন দিব। হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস, দিস ইজ ইশরাত জান মারিয়া, বিফোর ইউ বাট প্লিজ কল মি মারিয়া, বিকজ দ্যাটস মাই নিক নেম। আই এম ফ্রম সানশাইন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল। Hope you are bright and shiny. I'm also happy and joyful. Today I'm going to give a presentation on phonics song. The letter is A, the sound is A. A, A, A. The letter is B, the sound is ba. Ba, ba, ba. এভাবে জেড পর্যন্ত বলবে। তারপরে এখন দেখো এক্সট্রো, এক্সট্রো মানে তোমার প্রেজেন্টেশন শেষ, এখন তোমাকে এক্সট্রো দিতে হবে, ইন্ডিং টানতে হবে। এই কে টাকায়, হ্যাঁ, দুষ্টামো করা যাবে না, পুরো মনোযোগ তোমরা ক্লাসে দাও। ওকে, আমরা এটা মিশিয়ে দেই। থ্যাংক ইউ। যে ওকে, এক্সট্রোতে বলবে ওয়েল, এভাবে বলবে, ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। এখানে আমরা কি বলবো বলতো, প্রেজেন্টেশন। ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন। আশা করছি তোমরা আমার প্রেজেন্টেশনটা কি করেছো, ভালোবেসেছো বা পছন্দ করেছো। নেক্সট টাইম, এটাকে আমরা কি বলি বলতো, টাইম বলি। বাংলাদেশের সকল স্টুডেন্টস এটাকে টাইম বলে। তুমি তোমার স্কুলে গিয়েও তোমার শিক্ষকের মুখে শুনবে এটাকে টাইম বলে, কিন্তু এটাকে আমরা টাইম বলবো, টাইম। আমরা একটু আগে পড়লাম না ফনিক্সে, দ্য লেটার ইজ থি, দ্য সাউন্ড ইজ থা, টাইম। সবাই আমার সঙ্গে বলো। এই কারণেই ফনিক্সটা এত ইম্পর্টেন্ট, কিন্তু বাংলাদেশে এটা সবচেয়ে অবহেলিত একটা সাবজেক্ট। বিশ্বের প্রতিটি উন্নত রাষ্ট্রে, এমনকি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, মালয়েশিয়া বলি আমরা, রাইট, কিন্তু এটা রাইট প্রনাউন্সিয়েশন মালয়েশিয়া, আমি দেখাবো। তারা ফনিক্স দিয়ে ইংরেজি শেখায়, কিন্তু আমরা শেখাই গ্রামার, গ্রামার দিয়ে। আচ্ছা, এখন যদি তোমরা আমাকে প্রশ্ন করো, বলো তো, বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, এটা কোন কারকের কোন বিভক্তি, আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু আমি বাংলায় কথা বলছি। ঠিক একই ভাবে গ্রামার শিখিয়ে 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 আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিচ্ছে। আমরা 12 বছর ইংলিশে পড়ার পরেও প্রেজেন্টেশন দিতে পারছি না, 12 বছর ইংলিশে পড়ার পরেও ইংলিশে কথা বলতে পারছি না। তার মানে কি, যদি শিক্ষা ব্যবস্থা এতই ভালো হইতো, তাহলে কিন্তু আমরা সবাই ইংলিশে কথা বলতে পারতাম, কিন্তু পারি না। তার কারণ আমাদের গ্রামার শেখায়, ফনিক শেখায় না। এটাকে দেখো টাইম, এটা যদি তোমার স্কুলে যিনি ইংলিশ শিক্ষক
সে যদি এটাকে টাইম বলে তাহলে কিন্তু তোমাদের ভিতরে গেঁথে যায়। দেখো আবার বলি, দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা। টাইম, টাইম। নেক্সট টাইম, নেক্সট টাইম আই উইল বি ব্যাক, এটাকে আমরা ব্যাক বলি। অনেকে হয়তো ঘাড় ব্যাক বলে, রাইট? কিন্তু এটা ব্যাক, ব্যাক, উইল ব্যাক উইথ অ্যানাদার ফ্যান্টাস্টিক। দেখো এখানে আমরা তিনটা ফেজ দিয়েছি, তোমরা কেউ বলবে ফ্যান্টাস্টিক, কেউ বলবে ওয়াও, কেউ বলবে ইনক্রেডিবল। ওকে, তিনটা ফেজ দিয়েছি। সবাই এভরিওয়ান এদিকে, মনিরা, মনিরা এইদিকে, এইদিকে। দেখো, কেউ বলবে তোমরা ফ্যান্টাস্টিক, কেউ বলবে ওয়াও, কেউ বলবে ইনক্রেডিবল প্রেজেন্টেশন। টিল দেন, বাই বাই। এটাকে তোমরা এখন কিভাবে বলবে আমি বলে দেই। তিন ভাবে, ফ্যান্টাস্টিক একবার বলবে, ওয়াও একবার বলবে, ইনক্রেডিবল একবার বলবে। Well, that's all about my presentation. Hope you love my presentation. Next time I will be back with another fantastic presentation. Till then, bye bye. তোমাদের হাত নড়বে, চোখ নড়বে, মুখ নড়বে, সবকিছু নড়বে। তোমরা আজকে রাত 9টায় একটা খবর শুনবে, দেখবে যিনি প্রেজেন্টার, খবর প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার, সে কত সুন্দরভাবে কখনো হাত নড়াচ্ছে, কখনো মুখ দিয়ে কথা বলে, কখনো সে চোখ দিয়ে কথা বলে। যখন সে একটা দুঃখের কথা বলে তখন সে স্যাডলি ভাবে কথা বলছে, যখন সে একটা আনন্দের কথা বলছে তার মুখে হাসি দেখা যাচ্ছে। এটাই তোমাদের প্রেজেন্টার হিসেবে তোমাদের ভিতরে লাগবে। Well, that's all about my presentation. Hope you loved my presentation. Next time I will be back with another wow presentation. Till then, bye bye. এখন আমি incredible দিয়ে একবার বলি। Well, that's all about my presentation. Hope you loved my presentation. Next time I will be back with another incredible presentation. Till then, bye bye. Okay? এখন তোমাদের আমি বলি, তোমাদের তিনটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এই ক্লাসটি শেষ হওয়ার পরে। একটা হচ্ছে ফনিক্স, এখানে শুধু ওন ফনিক্স দিবে, উপরের পার্ট ঠিক থাকবে, নিচের পার্ট ঠিক থাকবে। তোমরা ক্লাস 10 ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত একইভাবে প্রেজেন্টেশন দিতে পারবে। ওকে, আমি গত বছর 2টা ইন্টারন্যাশনাল, এই এখানে কে আঁকায়, মিশিয়ে দাও, আব্দুল্লাহ, এটা মিশিয়ে দাও। ও, ও মাই গড। দেখো তোমাদের হচ্ছে গত বছর আমি 2টা ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন দিয়েছি এবং 2টাতে আমি ফার্স্ট হয়েছি, একটু পর তোমাদের আমি সেগুলো দেখাচ্ছি। এবং সেই 2টা প্রেজেন্টেশন দেওয়ার ফলে আমার হচ্ছে আমেরিকাতে ফুল ফান্ডেড স্কলারশিপ হয়। কিন্তু প্রবলেম যেটা হয়েছে ওই তো, ওটা পরে বলবো কেন হচ্ছে যেতে পারিনি। সামনের বছর আবার হচ্ছে স্কলারশিপের জন্য ট্রাই করতে হবে। এই যে হচ্ছে বলেই ফেলি, এই যে বাংলাদেশের এই যে শেখ হাসিনার কারণে তখন হচ্ছে আমেরিকার সঙ্গে একটা খারাপ সম্পর্ক ছিল, এই কারণে আমি হচ্ছে তখন যেতে পারিনি। তোমাদের সব ছবি দেখাচ্ছি একটু পরে। একমাত্র কারণ প্রেজেন্টেশন স্কিল। ওকে, প্রেজেন্টেশন স্কিল যদি তুমি ডেভেলপ করো তাহলে তুমি বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতায়, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যত প্রতিযোগিতা হয় সকল, তোমরা গ্রুপ থেকে লিভ নিবে না, আমরা গ্রুপে কখন কোন প্রতিযোগিতা হচ্ছে কোথায় হচ্ছে সকল ইনফরমেশন দিয়ে দিব। একটা পিডিএফ বই দিব, সেই বইয়ের ভিতরে সকল কিছু লেখা থাকবে, বাংলাদেশে কোথায় কোন প্রতিযোগিতা হচ্ছে, বাইরের দেশে কোথায় কোন প্রতিযোগিতা হচ্ছে। এবং তোমরা যখন ইংলিশটা সম্পূর্ণভাবে শিখতে পারবে তখন আমরা তোমাদের গুগলের কোর্স দিব, তারপরে ফেসবুকের কোর্স দিব। ওকে, যাতে তোমরা ক্লাস 6, 7, 8, 9-এ যেতে যেতে তোমরা নিজেরা ইনকাম করতে পারো। ওকে, এখন দেখো এখানে এই যে বডিটাতে শুধু চেঞ্জ করবে। এখন কে বলতে চাও, একজন হাত উঠাও, আমার সঙ্গে কে বলবে? ওকে, মুনিকে আমরা প্রথমে হচ্ছে সুযোগ দিচ্ছি। ওকে মুনি, তুমি আনমিউট করো। আস্ক টু আনমিউট। ওকে, নাও তুমি এখন আনমিউট করে বলে ফেলো, ওখানে চাপ দাও, মাইকে চাপ দাও, দেখো আনমিউট করতে পারবে। পাচ্ছ না? হ্যালো। ওকে, শোভন, শোভনের কাছে আমরা যাই। শোভন তুমি আনমিউট করো। শোভন আনমিউট করতে পারছে না। পেরেছি। ওকে, নাও বলো তো, প্রেজেন্টেশনটা দাও তো দেখি। স্যার গ্রিটিংটা বলতে হবে। গ্রিটিংস বলতে হবে, জি। আমি একটা শিখেছি, এটা বলি। আমি একটা শিখেছি। ওকে, এটা বলি।
ওটা বলবো? নাও বলো দেখি। Hello, friends. Shishubon. Once again, before you, I hope you're doing good. I'm also fine by the grace of Almighty. Do you not know today's topic is? Yeah, now I will talking about mobile. So let's get started. লেটস গেট স্টার্টেড। ওকে, তুমি এখন বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসো। হ্যালো এভরিওয়ান, তুমি এইভাবে বলো আমার মতো করে। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসো। Once again, before you, I hope you're doing good. I'm also fine by the grace হ্যাঁ, of একটু Almighty. মাথাটা কম নাড়াও, মাথাটা একটু কম নাড়ো, সুন্দর করে রিল্যাক্স। এইভাবে But নিঃশ্বাস today, নাও, চোখ এইভাবে নিঃশ্বাস নাও, নাক do দিয়ে not. নিঃশ্বাস নে, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দাও। ওকে, রিল্যাক্সে বসে, হ্যাঁ গুড, প্রেজেন্টেশনটা দাও দেখি প্লিজ। Hello, Shubham. Once again, before you, I hope you're doing it. I'm all fine. By the grace of Almighty. Do you know what more today's topic is? Yeah, now we will talking about TV. So let's get started. এক্সিলেন্ট। বাট শোনো, শোভন, তোমার যে হ্যাঁ, সব প্রবলেমটা হচ্ছে, তুমি খুব সুন্দর একটা প্রেজেন্টার এবং ফিউচারে তুমি অসাধারণ একটা প্রেজেন্টার হবে, কিন্তু তুমি তাড়াহুড়া করতে যাচ্ছ কেন? আস্তে 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 বলো, এত দ্রুত বলা যাবে hello, না। হুম। everyone. This is Shubham. ওকে, Once again, before you, I hope you are doing great. I'm also fine by the grace of Almighty. Do you know what my today's topic is? Now I will talking about solar mobile. So let's get started. এক্সিলেন্ট। সবাই শোভনের জন্য একটা তালি দাও। Thank you. ওকে, এখন মুনিরা বলো। মুনিরা, তুমি আনমিউট করো। বলবে না? ওকে, কে বলতে চাও দেখি দেখি। ওকে, কে কে বলতে চাও? মালিহা, তুমি কি বলতে চাচ্ছো? ওকে, তাহলে তুমি আনমিউট করো। ওকে, এরপরে আমরা রেজ হ্যান্ড করেছে। ওকে, তুমি আনমিউট করো আপু। ওকে, নাও বলো। ওটা বের করে দিব না, প্রেজেন্টেশনটা। ওকে। ওকে, নাও। Hello everyone. গ্রিটিংস, গ্রিটিংস, Greeting গ্রিটিংস। the দিস ইজ, তোমার নাম বলো। this is mine Jara Hossein Afsa. ওকে, বিফোর ইউ, Call বিফোর ইউ, before you বাট প্লিজ call কল মি। call me Jara বিকজ দ্যাটস মাই নিকনেম। because that is my দ্যাট nickname. ইজ না, দ্যাট ইজ না, এটাকে দ্যাটস বলবে একসঙ্গে। বিকজ That দ্যাটস, দ্যাটস থ্রি টাইমস, যেটা তোমার উচ্চারণ করতে সমস্যা হবে, থ্রি টাইমস দ্যাটস, এরকম অভিনয় করবে, that দ্যাটস, দ্যাটস। that's এইভাবে তুমি অ্যাক্টিভিটি that করলে তোমার মাথা অটোমেটিক্যালি জেনে দেবে। যেমন ধরো, আমরা সকালে ঘুম থেকে উঠে কি করি বলো তো? দাঁত ব্রাশ করি। ওটা কি আম্মুকে বলে দিতে হয়? অটোমেটিক্যালি দাঁত ব্রাশ করি। ঠিক একই ভাবে তুমি যখন এই অভিনয় করবে, তোমার মাথা অটোমেটিক্যালি সেটা নিয়ে নিবে। ওকে, দ্যাটস মাই নিকনেম। that's my nickname. আই এম ফ্রম, তোমার স্কুলের নাম বলো। আম ফ্রম, I'm from আই এম কে আম বলো, আম ফ্রম। I'm from তোমার স্কুলের নাম বলো। Housing and Settlement Public School. ওকে, নেক্সট। হোপ, হোপ ইউ আর Hope you are ব্রাইট অ্যান্ড শাইনি, bright and shiny. And I অলসো also হ্যাপি অ্যান্ড happy জয়ফুল। and joyful. টুডে, Today I am টুডে দেখো, টুডে today, today I am গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন। going to give a presentation. ওকে, থ্যাংক ইউ আপু। সবাই হাততালি দাও যারার জন্য একটা। ওকে, ওকে, আমরা এখন আরেকটু অ্যাক্টিভিটিস করি। সবাই হাত উপরে, এইরকম। সবাই সবাই, এভরিওয়ান, সবাই হাত মাথায় রাখো। সবাই তার কান স্পর্শ করো।
সবাই সবাই হাত গালে রাখো। দেখো তোমরা কোথায় রেখেছো, আমি কিন্তু গালে রাখতে বলেছি, কিন্তু এটাই হচ্ছে অনুকরণীয়, বুঝতে পেরেছো? তোমরা সবাই ভুল করেছো। দেখো আমি গালে বলেছি, তোমরা কেউই গালে হাত রাখোনি, তোমরা সবাই ঘাড়ে হাত রেখেছো, রাইট? এই কারণে আমরা সবচেয়ে বেশি শিখি কিভাবে বলো তো? দেখে দেখে সবচেয়ে বেশি শিখি। দেখো আমি বললাম গালে হাত রাখতে, এবং নিয়ে গেলাম কোথায়, ঘাড়ে, কিন্তু তোমরা সবাই গালে হাত না রেখে এখানে রেখেছো। ওকে, তো আমরা হচ্ছে ক্লাস করলাম, রাইট? তো আমাদের প্রায় হচ্ছে 1 ঘন্টা হয়েছে। তো অনলাইনের ক্লাসের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। 1 ঘন্টা, 1 ঘন্টা পর পর আমাদের হচ্ছে একটু বডির হচ্ছে সামনের, এটা হচ্ছে জেচ্চার, কি বলে বলতো এটাকে? সামনের পার্টটাকে জেচ্চার বলে, পিছনের পার্টটাকে পচ্চার বলে। তো আমাদের একটু উঠে দাঁড়াতে হবে। সবাই আমরা একটু দাঁড়াই, 1 ঘন্টা পর পর আমাকে একটু দাঁড়াতে হবে। ওকে, সবাই আমরা দাঁড়িয়ে যাব। ওকে, আমি কেমনে দাঁড়াবো? দাঁড়াও দাঁড়াও এভরিওয়ান, যাদের হচ্ছে, যারা দাঁড়াতে পারবে সবাই দাঁড়িয়ে যাও। আমি যখন বলবো রান রান রান, সবাই রান, রান রান রান, দৌড়াতে থাকো, রান 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 রান। ও ওয়াও, নাইস, ইনক্রেডিবল। আমি যখন বলবো রাউন্ড রাউন্ড রাউন্ড, সবাই ঘুরতে থাকবে, রাউন্ড রাউন্ড রাউন্ড, ঘুরো 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 ঘুরো। ওকে, এক্সিলেন্ট। আবার রান 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 রান। হ্যাঁ, রাউন্ড 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 রাউন্ড, এক্সিলেন্ট। এই তো 1 ঘন্টা ক্লাস করার পর আমাদের হচ্ছে এরকম একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, রাইট? তা না হলে আমাদের কোমর ব্যথা হয়ে যাবে। ওকে, ওকে, আমরা এখন আমাদের 3 নাম্বার লেসনে চলে যাব। সবাই এরকম করবে, 2টা হাতে এরকম। এটা তুমি, ছেলে হলে এটা তোমার বন্ধু, এবং মেয়ে হলে এটা তোমার বান্ধবী। এটা তুমি, ছেলে হইলে এটা তোমার বন্ধু, এবং মেয়ে হইলে তোমার এটা বান্ধবী। ওকে, সবাই এরকম, এরকম করো হাত। এখন তুমি বাড়ি যাচ্ছ, এবং তোমার বন্ধু বান্ধবী বাজারে যাচ্ছে। দুইজনের ভিতরে এখন কথা হচ্ছে একটা, হ্যালো রাফি, সবাই হ্যালো রাফি, হ্যালো রাফি, হোয়ার আর ইউ গোয়িং? সবাই মুখ নড়ানো দেখতে চাই। হ্যালো রাফি, হোয়ার আর ইউ গোয়িং? হাই মারিয়া, আই এম গোয়িং টু মার্কেট। আমরা সবাই মার্কেট বলি, মার্কেট আমরা বলবো না, আমরা পচা পচা ইংলিশ বলবো না, আমরা অ্যাডভান্স ইংলিশ বলবো। আই এম গোয়িং টু মার্কেট, মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট। অ্যান্ড ইউ? আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। ওকে, হ্যাভ আ গুড ডে। ওকে, হ্যাভ আ নাইস ডে। সবাই পথে, এটা তুমি এবং এটা তোমার বন্ধু অথবা বান্ধবী, তার সঙ্গে দেখা হলো। তো তাকে তুমি বলছো, হ্যালো রাফি, হোয়ার আর ইউ গোয়িং? হ্যালো রাফি, তুমি কোথায় যাচ্ছ? হাই মারিয়া, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মিরপুর 1, আই এম গোয়িং টু জয়পুরহাট, আই এম গোয়িং টু বগুড়া। মানে জয়পুরহাট বগুড়া এগুলো চেঞ্জ করে দিবে। এরপরে অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ মানে তুমি তাকে প্রশ্ন করছো, ওকে তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। ওকে, হ্যাভ আ গুড ডে, আজকের দিনটি তোমার ভালো যাক। ওকে, হ্যাভ আ নাইস ডে। না, এটা তোমরা দেখে দেখে, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই তো কনভারসেশন। মিতু এখন বলছে হোয়ার আর ইউ গোয়িং? সারা বলছে আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। অ্যান্ড ইউ, তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। ওকে, এটাকে আমরা, এই দেখো, এটাকে আমরা সবাই কি বলি বলতো? ওকে, ওকে, ভুল উচ্চারণ। ওকে, ওকে, সবাই আমার সঙ্গে রিপিট করো, ওকে, ওকে। এটাকে কিন্তু ওকে বলা যাবে না, ওকে, ওকে। 3 টাইমস রিপিট বলো, ওকে, ওকে,
ওকে, ওকে, হ্যাভ আ গুড ডে। এ যখন কোনো সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন সেটাকে আমরা বলবো। কি বলবো বলো তো? এ যখন সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন আমরা সেটাকে বলবো। ওকে, হ্যাভ আ গুড ডে। ওকে, হ্যাভ আ নাইস ডে। আমি কনভারসেশনটা আবার করে দিচ্ছি, সবাই আমার দিকে, এভরিওয়ান, এভরিওয়ান। হ্যালো মিতু, হোয়ার আর ইউ গোয়িং? সারা, আই এম গোয়িং টু মার্কেট। অ্যান্ড ইউ? আই এম গোয়িং হোম। ওকে, হ্যাভ আ গুড ডে। ওকে, হ্যাভ আ নাইস ডে। এখন এই যে মার্কেট দেখতে পাচ্ছ, এখানে তোমরা এটা চেঞ্জ করে দিবে। ওকে, তোমরা মার্কেট চেঞ্জ করে দিয়ে তোমরা দিতে পারো, তোমরা দোকানে যাচ্ছ সব দিবে। তোমরা যদি মিরপুর ওয়ানে যাও, মিরপুর ওয়ান দিবে। বা তোমরা যদি সিলেটে যাও, সিলেট দিবে। তোমরা যদি বরিশাল যাও, বরিশাল দিবে। তোমরা ওটা চেঞ্জ করে দিতে পারবে। আমি আবার শেয়ার দিচ্ছি, তোমরা দেখে নাও। এই দেখো, আমি যদি এই মার্কেট তোমরা পরিবর্তন করে দিবে। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা দিতে পারো। এবং এই তো হুম, এটা তোমরা পরিবর্তন করে দিবে। দেখো, আমি এটা আরেকটা বলি। হোয়ার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু জয়পুরহাট। অ্যান্ড ইউ? আই এম গোয়িং টু বগুড়া। ওকে, হ্যাভ আ গুড ডে। ওকে, হ্যাভ আ নাইস ডে। এই তো, এটা আমি পরিবর্তন করে দিলাম। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা দুইটা পার্ট শিখলাম। একটা কি শিখলাম বলো তো? একটা হচ্ছে ফনিক সং। ফনিক সং আমাদের কেন শিখতে হবে? কারণ শুদ্ধভাবে ইংলিশে যখন আমরা কথা বলতে যাব আমাদের ফনিক শিখতে হবে। 2 নাম্বার কনভারসেশন। এখন তোমরা এই দুইটা প্রেজেন্টেশন দিবে। এবং এই প্রেজেন্টেশন দুইটা আগামীকালকের ভিতরে আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দিবে। ওকে, আগামীকাল ক্লাসের আগেই দিয়ে দিবে। এবং এর ভিতর থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করব। যে ফার্স্ট হবে তাকে আমরা 100 টাকা দিব, যে সেকেন্ড হবে তাকে আমরা 100 টাকা দিব, যে থার্ড হবে তাকে আমরা 100 টাকা দিব। সেই টাকা দিয়ে তোমরা একটা কিটক্যাট কিনে নিয়ে খেয়ে নিও। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি দেওয়া থাকলো? একটা ফনিক সং, একটা হচ্ছে কনভারসেশন। এইটার উপরে তোমরা হচ্ছে প্রেজেন্টেশন দিবে। এবং প্রেজেন্টেশনটা কিভাবে দিবে? তোমরা হচ্ছে এইরকম ভাবে দাঁড়াবে। তোমাদের সামনে ক্যামেরা ক্যামেরা থাকবে। এটা ভুল প্রোনাউন্সিয়েশন, ক্যামেরা বলি আমরা সবাই। সবাই শুনে নাও, ক্যামেরা না, এটাকে খ্যামরা বলবে। খা খা খা, খা খা খ্যামরা। খা খা খা, খা খা খ্যামরা। তারপরে এইভাবে দিবে, হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস, দিস ইজ স্টার জান মারিয়া। এখানে কি দিবে? টুডে আই ওয়ান্ট টু গিভ আ প্রেজেন্টেশন অন ফনিক সং। তারপরে ফনিক সংটা পুরোটা বলবে। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন কনভারসেশন। তারপরে কনভারসেশনটা এইভাবে প্র্যাকটিস করবে। ওকে, এখন তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাই। আমাদের অনেক জায়গায় এমন হয় না, রাইট? আমি কোথাও, তুমি তোমার বন্ধু অথবা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছো, বা তুমি তোমার ফুপি ফুপার বাড়িতে গিয়েছো। যাওয়ার পরে সেখান থেকে আমাদের আসতে মন চায় না। গিয়েছি, যাওয়ার সময় আসতে মন চায় না। তো ওই রকম সিচুয়েশনে আমরা কোন ইংলিশ বলবো? আমরা বলবো, লাভ ইউ, লিখে নাও এটা, অ্যান্ড লিভ ইউ। ওকে, নো প্রবলেম, আমি এগুলো সব ডিলিট করে দেই। দেখো, তোমাদের ইংলিশ সেই লেভেল হয়ে যাবে। আজকে তোমাদের আর কিছু কিছু বলেই আমরা হচ্ছে শেষ করব। এই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, এটা মানে হচ্ছে যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। বাংলাটা লিখে রাখো, ভুলে যাবে। যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। বিষয়টা হচ্ছে, যেমন তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছো অথবা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছো। যাওয়ার পরে এইরকম হয় না, ইস বন্ধু যেতে মন চাচ্ছে না, বান্ধবী যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। তুমি তোমার আম্মু বা আব্বুর সঙ্গে কোথাও যদি বেড়াতে যাও বা কোনো পার্কে যাও, এইরকম হয় না,
পার্ক থেকে আসতে মন চায় না, তো তখন তুমি সেখানে বলতে পারো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। এই ক্লাসের ভিতর থেকে তোমাকে যেতে মন চাচ্ছে না, তুমি কি বলতে পারো? লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। দ্যাট মিনস যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। সবাই আমার সঙ্গে রিপিট করো, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। দ্যাট মিনস যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। আমরা সবাই থ্যাংক ইউ বলি, রাইট? থ্যাংক ইউকে আমরা কিক আউট করে বের করে দিব, থ্যাংক ইউকে ঘুষি মারে বের করে দিব পাঞ্চ করে। আমরা কি বলবো থ্যাংক ইউ এর পরিবর্তে? থ্যাংক ইউ, এটা আমরা বলবোই না আজ থেকে। থ্যাংক ইউ এর পরিবর্তে আমরা বলবো সো নাইস অফ ইউ। এক নাম্বার আমরা কি বলতে পারি বলো তো? সো নাইস অফ ইউ। সো নাইস, সো নাইস অফ ইউ। দুই নাম্বার আমরা কি বলতে পারি বলো তো? সো কাইন্ড অফ ইউ। তিন নাম্বার আমরা কি বলতে পারি বলতো? থ্যাংকস আ মিলিয়ন। থ্যাংক ইউকে আমরা আজ থেকে ঘুষি মেরে বের করে দিব। বাংলাদেশিরা আমরা সবাই থ্যাংক ইউ বলে থাকি। আজ থেকে আমরা বলবো, কাল থেকে তোমরা এগুলো ব্যবহার করবে। তোমাকে কেউ থ্যাংক ইউ বললো, তুমি বলবে সো নাইস অফ ইউ। দেখো, অভিনয়টা করতে হবে, অভিনয় না করলে কিন্তু হবে না। সো নাইস অফ ইউ। তোমাকে একটা কেউ সাহায্য করলো, তুমি হচ্ছে স্কুলে বই রেখে এসেছো, তো তোমার বান্ধবী তোমাকে বইটা দিল, তুমি বলতে পারো সো কাইন্ড অফ ইউ ডিয়ার। সো কাইন্ড অফ ইউ। এটাকে আমরা কাইন্ড বলি, রাইট? কাইন্ড না, এটা কাইন্ড। সো কাইন্ড অফ ইউ ডিয়ার। ভাষার সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজটা দিতে হবে। সো কাইন্ড অফ ইউ ডিয়ার। আমরা কি বলতে পারি বলতো? থ্যাংকস আ মিলিয়ন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস আ মিলিয়ন। আবার আমার সঙ্গে রিপিট করো, অভিনয় করবে এইরকম করে। সো নাইস অফ ইউ। সো কাইন্ড অফ ইউ। থ্যাংকস আ মিলিয়ন। তাহলে আমরা কি কি শিখলাম? লাভ ইউ অ্যান্ড লিভ ইউ এর মানে হচ্ছে যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। যেমন ধরো, তোমাদের ছেড়ে আমার যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও হচ্ছে না, কারণ না এরপরে আমাদেরকে আরো একটা ক্লাস নিতে হবে 8:30 থেকে। তো আমি কি বলতে পারি? লাভ ইউ অ্যান্ড লিভ ইউ ডিয়ার। যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। এখান থেকে যেতে মন চাচ্ছে না কিন্তু না গেলে আমি আবার আরেকটি ক্লাস নিতে পারবো না। সো নাইস অফ ইউ। দ্যাট মিনস ধন্যবাদ। সো কাইন্ড অফ ইউ। দ্যাট মিনস ধন্যবাদ। থ্যাংকস আ মিলিয়ন। দ্যাট মিনস ধন্যবাদ। তার মানে আজ থেকে কি কি ব্যবহার করবে? সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, থ্যাংকস আ মিলিয়ন। ওকে, এরকম এরকম তোমরা উচ্চারণ করবে। সবাই আমার সঙ্গে বলো। মারিয়া, তুমি ওগুলো রিপিট করো, স্ক্রিন দেখতে পাচ্ছ আপু? সবাই আমার সঙ্গে বলো, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, থ্যাংকস আ মিলিয়ন, সো জেনারেস অফ ইউ। ওকে, সবাই আমার সঙ্গে রিপিট করো, প্লিজ রিপিট আফটার মি। সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বিলিয়ন। ওকে, আমি তোমাদের এখন একটা ভিডিও দেখাবো। ওকে, কট
ও ও ও ম্যাম, ওকে। এই যে তাহলে কট আমরা কখন উচ্চারণ করব, এটা হচ্ছে আমরা কালকের লেসনে শিখবো। দেখো কট আমরা তখনই উচ্চারণ করব তখন হচ্ছে, এই তো ওটার ম্যাজিক সাউন্ডটা কই গেল, ওইটা আমাদের আছে। আজকে ওই টপিকটা ছিল কিন্তু আমরা হচ্ছে স্কিপ করে গিয়েছি, কারণ এই তো এখানে ম্যাজিক সাউন্ড ফা ফা ঠা ঠা খা খা। কট আমরা কখন উচ্চারণ করব সেটা হচ্ছে কালকের ক্লাসে আমরা দেখব। এখন আমি তোমাদের একটা প্রেজেন্টেশন দেখাই। দেখো তোমরা এইরকম প্রেজেন্টার হবে ভবিষ্যতে। ওকে। উম, 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 উম। দেখো, এটা ছিল আমার হচ্ছে 2023 সালের প্রেজেন্টেশন ইন্টারন্যাশনাল কনফারেন্সে। এবং এখানে আমি হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়, এটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস। এখানে হচ্ছে খুব প্রেস্টিজিয়াস একটা হচ্ছে প্রেজেন্টেশন। এখান থেকে আমরা হচ্ছে খুব সুন্দর একটা সম্মান পাই। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন। এগুলো আমি দিয়ে দিব, তোমরা দেখতে পাবে। এরপরে হচ্ছে এটা হয়েছিল, এই দেখো, এটা হয়েছিল হচ্ছে হোটেল ওয়েস্টিনে। তো এইরকম প্রেজেন্টার তোমরাও হবে ভবিষ্যতে। বডি ল্যাঙ্গুয়েজ দেখো, সবকিছু দেখো, এইভাবে তোমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্টার হতে হবে। ওকে। এয়ারপোর্টে যেন গিয়ে তোমরা যখন কথা বলবে সবাই যেন তাকিয়ে থাকে তোমাদের দিকে। এবং এইটা ছিল হচ্ছে গত বছর। এইরকম তোমাদের ডিসপ্লে থাকবে, পিছনে তোমাদের দেখা যাবে, সামনে তোমাদের অনেক গেস্ট থাকবে। সকল ভয় তোমাদের দূর হয়ে যাবে প্রেজেন্টেশনের নিয়ে। এবং তোমাদের আমরা হচ্ছে বেসিক কম্পিউটার, রোবোটিক্স, এআই যা যা আছে সবকিছু দেখাবো। এবং তোমাদের হাতে একটা স্লাইড চেঞ্জার থাকবে, তোমরা এরকম করে ক্লিক করবে, এখানে ডিসপ্লেতে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এইরকম ইনশাল্লাহ তোমরা প্রেজেন্টার হয়ে যাবে। ওকে। সো আজকে আমরা হচ্ছে এখানে শেষ করব, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। তার আগে তোমাদের হচ্ছে একটু অনুভূতি জানতে চাই, তোমাদের ক্লাসটি কেমন লেগেছে। এবং তোমাদের হচ্ছে সবাইকে আনমিউট করে দিলাম। এবং তোমরা কিন্তু প্রেজেন্টেশন দিবে। ওকে। তোমাদের কিন্তু দুইটা প্রেজেন্টেশন ছিল। আস্তে তোমাদের আস্তে কয়টা প্রেজেন্টেশন বলো তো, হোমওয়ার্ক কয়টা? দুইটা। এটা আগামীকালকের ক্লাসের আগে আমাদের গ্রুপে দিবে। স্যার ওগুলাকে লিখবো, জি। ওগুলাকে লিখবো। এগুলো আমরা স্লাইড দেবো এবং তুমি নোট হিসেবে রেখে দিতে পারো, কারণ এগুলো তোমার আজীবন কাজে লাগবে। এবং আমরা হচ্ছে এই স্লাইডটা এখনই হচ্ছে আগে দিয়ে দিচ্ছি। এই আগে শুরু। ভালো লেগেছে ক্লাস, ভালো লেগেছে আচ্ছা, ক্লাস। তোমরা সবাই হচ্ছে, তোমরা সবাই প্রেজেন্টেশন দিবে না? ইয়েস। হ্যাঁ। এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করব। তোমাদের সময় কিন্তু আগামীকাল হচ্ছে ক্লাসের আগে। ক্লাসের সময় আমরা হচ্ছে কে ফার্স্ট হইলো, কে সেকেন্ড হইলো, কে থার্ড হইলো, তার নামটা প্রকাশ করে দিব। ওকে। ওকে। এবং তোমরা তোমার বান্ধবীদের বলতে পারো এবং বন্ধুদেরও বলতে পারো, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। আজ থেকে গুড নাইট শুধু বলবে না, গুড নাইটের সঙ্গে কি বলবে বলতো? গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। আমরা সবাই গুড ক্লাস নাইট। শেষ করবো কিভাবে বলতো? প্রথমে বলবো গুড নাইট, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। কি বলবো বলতো? এভরিওয়ান, এভরিওয়ান, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। সবাই, এভরিওয়ান, এভরিওয়ান, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। যারা ক্যামেরায় আসেননি আপনারা একটু ক্যামেরায় আসেন, এসে এই সেশনটা শেষ করেন। তাহলে লেফট দেখা সাইড। যাচ্ছে আপনার বাচ্চা একটু কনফিডেন্স পাবে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, Love you and leave you. গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। এভরিওয়ান সবাই বলো। Love you and leave you. Love you and Leave you. Love you and leave you. দুইটা বলো, লাভ ইউ love অ্যান্ড লিভ you ইউ। and leave you. Love you and leave you. Love you and leave you. শোনো, তোমরা সবাই বলবে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, এইভাবে বলে আজকে ক্লাসটা আমরা শেষ করবো। এবং তোমরা প্রেজেন্টেশন দুইটা দিয়ে দিবে। এবং গ্রুপে আমি হচ্ছে আজকে ক্লাসের যে রেকর্ডেড ভার্সন সেটা তোমরা 10টার ভিতরে পেয়ে যাবে। এবং এই যে স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি। সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। ওকে, সবাই আনমিউট নাও। এখন সবাই বলো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড Wow, স্লিপ টাইট। আপনি Love you and leave you. Love you and leave you. ওকে, Love you টাটা, and লাভ ইউ অ্যান্ড leave লিভ you. ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। সি ইউ লেটার Love টুমরো। Love you and leave you. you. Tomorrow.
ওকে, আল্লাহ হাফিজ। Allah.